বেশ করেছি। সংসার সম্পত্তি ছেড়ে আমি লুট করেছি। হাতে নিয়েছি একটা মদের বোতল। সারা রাজ্যময় ঘুরেছি, আর কোথায় একটা যুবতীর সন্ধান পেলাম না। মদ খাবো আর করবো নারীর উপর অত্যাচার। পেয়েছি একটা সুন্দরী নারী। আর কোথায় যাবে? চলে এসো সুন্দরী। আমি হব রাজা, আর তোমাকে বানাবো এই দেশের রাজা। কে কোথায় আছো? চলে এসো তোর অধিকার ওই জঙ্গলে, এখানে না। সুন্দরী নারী দেখলে মাইজি আছে। আরে শয়তান, তুই এমনই করিয়া নারীর উপর অত্যাচার করবি। আরে শয়তান, তুই নারীর উপর এমন করিয়া শয়তানি করবি, আর আমি তাই নীরবে সহ্য করব। তোর জিভটা টেনে আমি ছিঁড়ে ফেলবো। শোন জঙ্গলি, হাত থাকে তো অস্ত্র ধর, না হয়তো পলায়ন। জঙ্গলি পলায়ন করতে জানে না রে। তবে আয় দেখা যাক আর বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে, তুই আমার মাইজি আছিস, আরে বাপ জামাই আছে। এই বাপ জামাই আমাকে আর লজ্জা আপনি আমার কথা বলে আমাকে লজ্জা দিবেন না। এই যে আমার স্বামী। বলিস কি রে বেটি? কি তোর স্বামী মাইজি আছিস? আর এই লাটটা আমার বাপজি আছে। কোথায় রে সুন্দরী? চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। দেখ আমি নতুন বাপজিকে পেয়েছি। আমাকে কোথাও যেতে হবে না। हाय रे माइजी, আমি जंगल का आदमी है। जंगल में हमारा डेरा है। किंतु माइजी दिलটা ঠিক है। আমি বেঈমানকে শাস্তি দিতে জানি। কিন্তু মাইজি সতী নারীর সতীত্ব আমি করিতে দেই না। ঠিক আছে চল মাইজি আমার সাথে চল। কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবি। আমি তোহাকে উদ্ধার করব।
মাসিমা 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 কেমন আছেন? আপনি কেমন আছেন মাসিমা? কে গো আমায় মাসি বলে ডাকছে? কে আমায় মাসি বলে ডাকছে? আমার তো কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই। মনে করে দেখেন মাসিমা, মনে করে দেখুন মাসিমা, আমার মা আপনার কথা ওকে আশ্রয় দেব। আমি ওকে আশ্রয় দেব। এসো মা, এসো মা, আমার কাছে এসো। আমার কাছে এসো। তা তোর মা ভালো আছে তো? তোর মা ভালো আছে তো? হ্যাঁ মাসিমা, আমার মা ভালোই আছে। চল ঘরে চল মা। চলো ঘরে চলো মা। তাই চলুন মাসিমা, তাই খেতে খেতে আরে আমি সুদের টাকা খেতে খেতে বড় একজন মহাজন, আরে বড় একটা মহাজন হয়ে পড়েছে। 2 আনার জায়গায় 1 টাকা, আরে 2 আনার জায়গায় 1 টাকা, 1 টাকার জায়গায় আবার 1 টাকার জায়গায় 5 টাকা। 5 টাকা। আমি দিছি। এই মন্টু, একদম মা লক্ষ্মী আসার কথা, মা লক্ষ্মী আসার কথা। তবেই যাচ্ছি। কেক করি না, কেক কই নাই যা ভালো করে দেখা। আরে যা ভালো করে দেখা। এই কি হইছে? ঠকলো ঠকলো এই মেহমান, সব দিয়ে আসবেন। এই সামান্য জিনিস পাঠিয়ে দেব কার কাছে? আরে সামান্য জিনিস আমি পাঠিয়ে দেব কার কাছে? কেন কুলি দিয়ে পাঠিয়ে দিবে? কেন কুলি দিয়ে পাঠিয়ে দিবে? এই মন্টু, এই মন্টু, যা ওই দাদা মা লক্ষ্মীর বাজারটা করে দিয়ে আয়। বাজার খানা দিয়ে আয়। উদ্ধার মশাই, উত্তর মশাই 1 টাকা আরে 1 টাকা কি রে? আরে 1 টাকা চাষ করে আজকে তুই। তোকে আমি 5 আজকে তোকে আমি 5 টাকা দেব। খুশি খুশি গা। উদ্ধার মশাই, উত্তর মশাই এই যে এই যে কি রে মন্টু, কিরে বন্ধু, আমি যে কিছুই বুঝতে পারলাম না। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে বুঝবে কে বুঝতে বাড়ি হ্যাঁ বুঝতে বাড়ি কি বাড়ি? বুঝতে উঠে উঠে ও বুঝেছি, যা যা বাজারটা দিয়ে আয়। আমি বুঝেছি, আমি বুঝি। যা যা তুই যা। যা বাজার দিয়ে আয়, দিয়ে আয়, দিয়ে আয়। আপনি দিয়েছেন সিঙ্গেল আপনি দিয়েছেন সিঙ্গেল আর আমি দিলাম, আর আমি দিলাম যা বেশ করেছি। আরে যা, শেষ করেছিস। যা যা যা। যা যা যা। তুমি কিছু খেয়ে নাও। না তুমি না খেলে আমি খাবো না। তুমি না খেলে আমি তুমি না খেলে আমি খাবো না। কেন দাদা? আমি তো আজ খাবো না, আমি তো আজ খাবো না। কাল খাবো। তুমি খেয়ে নাও। আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? আচ্ছা দিদি, কি বলে রাখবো? কেন তুমি কেন আমাকে দিদি বলে ডাকবে? তুমি আমাকে দিদি বলে ডাকবে? তুমি আমাকে কি বলে ডাকবে? তুমি আমাকে কি বলে রাখবে? কেন? তোমাকে তোমাকে আমি দাদা বলে ডাকবো। আচ্ছা দিদি, আচ্ছা দিদি, তুমি বড় তুমি বড় না আমি বড়? না আমি বড়। কেন দাদু? কেন দাদু? তুমি বড়, তুমি বড়, তাহলে আমি মাপ ছোট। দেব। তাহলে আমি মাপ দেব। তাহলে আমি মাপ দিব। এই তো দাদু, ঠিক আছে, এই তো দাদু দেখো, তুমিই তো বড়। তুমি তো বড়, আমি ছোট। আচ্ছা দাদু, আচ্ছা দাদু, এখন স্কুলের সময় এখন হয়েছে। স্কুলের সময় হয়েছে। এখন চলো, এখন চলো, স্কুলে যেতে তুমি হবে। স্কুলে যেতে হবে। উভয় রেখে চলো। নাজেল, এই, আমি বলবো পরে। তুই আমার গায়ে হাত দিবি না। তুই হচ্ছিস আমার বাড়ির চাকর। বলে কি দেখছ আমার চেহারাটা কি হ্যাঁ? এই লেবু, ফাঁকে দাঁড়িয়ে থাক। এই নাজেল, এই তাজেল মাস্টার আজ আসবে না, মাস্টার আসবে না আমার কাছে পড়াবে। আমার কাছে পড়াতে এই, তোর কাছে আমি পড়া দেবো না। মাস্টার ওই যে মাস্টার এসে মাস্টার কাছে আমি পড়া দেবো না। তুই আমার পড়াতে দে এই কার বউ কারে কি করবো? শ্যাম রে এই কি দুধ দাগে রে হ্যাঁ আরে ওই জানো তো ওঠ, ওঠ। আরে টিবো আর উঠে, খুব ভালো লাগে উঠে। এই, ছাত্র তুই যাবে না। ওঠ। কেন রে কি আলি কোন থা ও তাজেল, এই কে হচ্ছে?
আর আমারে তুমি চিনো না এর কেম বকরে জানি কইতা চাও আমারে আমি তুমি এর জারি দেখেছি কেমন একটা কথা মাস্টার আজকে আসবো না বুঝছো কেন মাস্টার কি হয়েছে আর মাস্টার মইরা গেছে এই কি করে মারা গেছে আর কইও না এই আমাকে অনেক কলরার বেরামাইছে আমার হাতে মাস্টারের বাড়ি মজা গেল কি করুম 3 দিন না গেল তো কি কদিন স্কুল বন্ধ ছিল এই জন্য এই কি হয়েছে আমারে পাঠাই দিছে তোমার কাছে পড়া নিও না বাবার আমি তোর কাছে পড়া দেব না হাত পাও কিবা দিবা এই বাবু এই দুষ্টের দল মাস্টার কাম করছিস কেমন এই এই বাইরে যাইতেছ না আমারে আড়াইছেন না চাঁদ এই আমনে না মইরা গেছে চাঁদ আপনি নাকি মারা গেছেন কোন বেদব বলছে ওই তো বড় পণ্ডিত আমি ওই মাস্টারই ছাইরা দিছি বুঝছেন আইসাই আমি একটু কইলাম এরা হাসাই বিশ্বাস গেল আমি বলছি তুমি বড় পণ্ডিত বসো এই কালিদাস এই কালিদাস তুই এখনো ওকা খাওয়া বন্ধ করলি না? তুই এখন এই হোকা খাওয়া বন্ধ করলি না কালিদাস কালিদাস তোর পড়া হয়েছে তোর পড়া হয়েছে কইছে স্যার বল তো দেখি উপরুম Yes, body has come. yes body has come এর অর্থ কি রে? এর অর্থ কি রে Yes অর্থ কি স্যার? yes অর্থ কি স্যার হ্যাঁ। হ্যাঁ বডি অর্থ কি স্যার? আর body অর্থ কি স্যার গা। গা Has come অর্থ কি স্যার? আর has come অর্থ কি স্যার আসি আসি আছে আমার তো স্যার হাগাইছে ওই ও চল হাজিল তো থাকা। হাজির কথা ও স্যার এ তো জায়গা তুই আগালি কুয়াই বেরেন কুয়া না তুই লাগে তা কি করো মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব হ্যাঁ আছি। হ্যাঁ আছি আসুন। আসুন তা কি প্রয়োজন? তা কি প্রয়োজন আমার আমার এই বোনপতকে স্কুলে ভর্তি করব কত টাকা ভর্তি ফিস লাগবে? কত টাকা ভর্তি কয়টা পাখি রইল? কয়টা পাখি রইল 7টি পাখি। সাতটি বাকি স্যার তুমি আর বড় করতে। তুমি আর বড় পণ্ডিত তাজেল তাজেল তুমি বলো বলো দেখি। চাঁদ তুমি বলো দেখি 5টি রইল স্যার। 5টি রইল স্যার। 5টি রইল স্যার এসব ছুট দিয়েছে বাদশার মেয়ে বাদশার মেয়ে লেখাপড়া দিয়ে কি? লেখাপড়া দিয়ে কি হবে রহিম রহিম, তুমি বলো তো তুমি বলো তো গাছে আর একটা পাখিও থাকবে না স্যার। গাছে আর একটাও বাকি থাকে ওরার স্কুলে নাহুম না নাহুম না স্কুলে ও পারলো কা এই বস বস আজকের মতো তোমার পারবো না। সকলের ছুটি। আজকের মতো এই তোমাদের কালিদাস। সকলের ছুটি। আজকের মতো তোমাদের সকলে তুই রে দিয়া ভিডিও বানাইছিস আসি কেন আগামীকাল নজরুল জামাই এবং উড়িয়াবাজ গুরানি আমার স্কুলে তাছাড়া তাকে স্কুলে তাছাড়া তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না কোথায় দারোয়ান? কোথায় দাঁড়ান নিষ্করণ যাব না যাও দারোয়ান। যাও দাঁড়ান এখনই মাস্টার সাহেব এখনই মাস্টার সাহেবকে পাঠিয়ে দাও তবেই আমি যাব। তবে আমি যাচ্ছি তাছাড়া তাকে ঢুকতে দাও। স্কুলে ঢুকতে দেওয়া হবে না মনে থাকে যেন আরে মনে থাকে জানো এটা ছায়েদ এটা আদেশ। ছায়া বর্ষার আদেশ মনে তো থাকবে। মনে তো থাকবে বুদ্ধি যখন মাথায় ঢুকেছে বুদ্ধি যখন মাথায় ঢুকেছে তখন অমঙ্গলের সৃষ্টি তখন হবেই অমঙ্গল হবে। সৃষ্টি তো হবেই হবে তাজেল আজল তোর পড়া হয়েছে? তোর কি পড়া হইছে তোর জন্য আমার মা কত আম পাইরা লাগছে যাবি আমাদের বাড়িতে? যাবি আমাকে বাড়িতে এই, তোদের বাড়ি যাচ্ছ কি করে? তাই তো ওরা তো ক্যামেরা তো এই বাবা, চুপ করে বসো তুমি। ছাড়লে
স্যারের কাছে বলে দেব। একটা সাবুরদা 25 টাকা ফালাই দিবে আমার স্যারের কাছে নালিশ দিব বুনিয়াদি ভাইছে ভাই হট মাস্টার করেছি আরে ওই কে আইছে না বেদক ও সারাইছেন নাকি এটা বস। আচ্ছা রহিম, আচ্ছা রহিম, তোমাকে এখানে কে বসিয়েছে? তোমাকে এখানে কে বসিয়েছে? কালিদাস স্যার। কালিদাস স্যার কালিদাস, কালিদাস। তোর পড়া হয়েছে? তোর পড়া হয়েছে? আমার পড়া হয় নাই, আমার বড় ভাই নাই কাজলের পড়া হয় নাই। কাজলের বড় ভাই নাই তাজেলের পড়া দিয়ে তোমার কাছে আরে কুয়াই ভাই লঙ্কা বস। এখানে বস। কালিদাস, 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 তোর পড়া হয়েছে? স্যার তোর পড়া হয়েছে? হয়েছে স্যার। হয়েছে স্যার। সিস্টার নট টি, সিস্টার নটটি। এর অর্থ কি রে? এর অর্থ কি রে? সিস্টার অর্থ কি স্যার? সিস্টার অর্থ কি স্যার? বোন। বোন। নট অর্থ কি স্যার? নট অর্থ কি স্যার? না। না। ট্রি অর্থ কি স্যার? কি অর্থ কি স্যার? গাছ। গাছ। বন্যে গাছ। বড় পণ্ডিত হয়েছে। বেশ পড়া শিখেছি। তুই তো আরো বড় পণ্ডিত। তুই তো আরো বড় পণ্ডিত। তাজেল, তাজেল, তোমার পড়া হয়েছে? স্যার। তোমার পড়া হয়েছে? না স্যার। তা হবে কেন? তা হবে কেন? বাদশার মেয়ে, বাদশার মেয়ে লেখাপড়া দিয়ে কি? লেখাপড়া দিয়ে কি হবে? তাই তো আমার পাউডি খাইবো। আচ্ছা এই রহিম, পণ্ডিতের জায়গায় বসো। আচ্ছা রহিম, আচ্ছা রহিম। জি স্যার। আমি ছায়েদ বাদশার বেতনভুক্ত মাস্টার। আমি সায়েদ বাদশার বেতনভুক্ত মাস্টার। মাস্টারের আদেশ, মাস্টারের আদেশ, আগামীকাল তুমি জুরির জামা আগামীকাল তুমি জুরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে আসবে। তাছাড়া তোমাকে তাছাড়া তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, যাও। আজকের মতো তোমাদের সকলের ছুটি। আচ্ছা হ্যাঁ দাস, বলেন স্যার তোর গলা এটা কি? এইটা আপনি এনে সই বেশ লাগা ভাইয়া আরে এটা প্লিজ ও স্যার হ্যাঁ বল। আমি বুঝছি আমার মার পেটে যদি গাছিলাম বাইরে এলে মরতে আবার হইতে পরে ওই জন্য তিন লিয়াটা বই আছে বই দিতে আমি যাবো দিয়ে দিতে স্যার আমি এমন রেটা কোথায় পাবো টাকা একটি মাঝে একটি নৌকা চালাতে পারে, তাহলে তুমি আবার মাঝি দিয়ে টানাটানি করতে পারো। এখানে শত শত মাঝি আছে, যেটা তোমার পছন্দ সেটাই নিয়েছে। দেখে নিব উদ্ধার করতে। বাপ রহিম, বাবা রহিম, বলো তো তোমার কি হয়েছে? বলো তো তোমার কি হয়েছে? স্কুলেরও লেখাপড়া গো ও মাসে বন্ধ হয়েছে। মাসে বন্ধ হয়ে গেল। সব কিনে দেবো আমি। তোমাকে সব কিছু কিনে দেওয়া আমার হবে। সাথে চলো। তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ মাসি তাহলে তাই করি। কোথায় রোলেন তারে আপা গো, ও আপা রেখে দাদা নিয়া গো আমার আপা। তুমি আমার মাইজিকে মিলিয়ে দাও। আব্বা, আব্বা গো, আপা, আপা গো, এই তো আমি এসেছি। এই তো আমি এসেছি আপা। বহুত আচ্ছা বেটি, বহুত আচ্ছা বেটি, বহুত আচ্ছা। বহুত আচ্ছা। হ্যাঁ বল মাইজি, বল মাইজি, তোর কি অভাব নাই? তোর কি অভাব হয়? আপা, আব্বা আপা গো, গো, আমারও জরুরি জামা। আমার জোরের জামা উড়িয়াবাজ আর ঘোড়ার উড়িয়াবাজ দরকার ঘোড়া যদি না নিয়ে তাহলে আমার স্বামী জানে, তাহলে তো তার ছাড়ের কাছে পড়ে দেবো। আমি স্যারের কাছে নালিশ দেবো। আমি
চালের কাছে না একটা সাপ থামো বলবে আমার এই ডেইলি ডেইলি খালি এক কথা সারে গেল না লিখতে না ডেইলি ডেইলি গালিস দিন লাগে আজ লাগি কথা এই মিস্টার দাও এই ভাজন করছিস কেন স্যার এত ভারী ভারী মশা নেই রে সব তো ও এই দেখো আজকের মতো আর মাস্টারি করবো না ও স্যার আজকের মতো আজকে থেকে আর মাস্টারি করবো না তাদের দাজেল পড়া হয়েছে তোর পড়া হয়েছে না স্যার তা হবে তা কেন হবে কেন বাদশার মেয়ে বাদশার মেয়ে লেখাপড়া লেখাপড়া দিয়ে দিয়ে কি কি হবে হবে তা শিখেছি যা শিখেছি এতেই চলবে। এতেই চলবে বলা হবে দেবো দিয়ে দে পণ্ডিত বসে গেলেন ও স্যার বল স্যার বল ও স্যার ও আপনি তো পাস আচ্ছা কালিদাস আসলে তোর এই চাপ স্কুল আস না এখনো আজ রইলে দিয়া তুই সকালে বলিয়া এই তুমি তো কি করতে ভালো হচ্ছে আর বুঝবেন না আজ রে বুঝা তাই এই পণ্ডিত ভিতরে আসতে পারি স্যার আসতে পারি স্যার। এসো 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 আচ্ছা রহিম আচ্ছা রহিম তুমি ঘোড়া পেলে কোথায় তুমি ঘোড়া পেলে কোথায় মাসিমা কিনে দিয়েছে স্যার। মাসিমা কিনে দিয়েছে স্যার। আসিল তুমি কার বাড়ি হতে স্কুলে আসো তুমি কার বাড়ি হতে স্কুলে আসো মাসিমার বাড়ি হতে স্যার। মাসিমার বাড়িতে হতে স্যার। আচ্ছা তোমার পিতার নাম কি আচ্ছা তোমার পিতার নাম কি জানি না স্যার। জানি না আর স্যার। যাওয়া কে না বাবার নাম নাই বাবার নাম নাই ট্যাঙ্ক করে আমি নাতি হ্যাঁ এই এই, কালিদাস তোদেরকে বলি না কালিদাস কালিদাস ওই পড়া আছে? তোর কি পড়া হয়েছে আরে ওইছে মানে 100% আমার পড়া বল হয় তো নাই, দেখি স্যার। আমার পড়া হয় আমার পড়া হয় নাই স্যার তাস খেলতে গিয়েছিলাম স্যার। কোনোদিনই তো ওই হয় যে চাষ খেলবার গেছিলাম না সুন্দর কাজ করছো তাই তো এইটাই করো বসো পড়ার কথা কোন স্যার এই বাড়ি নাকি বল পড়া পারস নাকি বল। হ্যাঁ আপনি কালকে কোথায় গেছিলি কাল কোথায় গেছিলি চুরি করি স্যার। কোন স্যার হইয়া? আর ওই কথা কোন নাম্বার হইলো তুই নিজের জিনিস পরের কাছে আর নিজের জিনিস আমি তাজলের কাছে ধুই আহম্মদ নাম্বার 3 বড় লোক থাকে ছোট লোকের কাছে এই বড় লোকরা থাকে আমাদের কাছে ঋণ নম্বর 4 আহম্মদ নাম্বার 4 আপন জিনিস পরে ঘরে আপন জিনিস করে মানে ঘরের ভাই সুন্দর শিক্ষাও আহম্মদ নাম্বার আরো আছে স্যার আহম্মদ নাম্বার 5 কাম থুইয়া বল শুনতে চাই কাম থুই আমারে খালি মাছ আমক নম্বর 6 আহম্মদ নাম্বার হলো 6 নিজের কথা পরের কাছে কর এই কথা তো মনে আছে বল নিজের কথা এই যাবি না আরে নিজের কথা যে আমি তাজলের কাছে গেল আমক নম্বর খুব সুন্দর শিখছো আহম্মদ নাম্বার 7 বিয়ে করে মা বাপকে দেয় না যে মা বিয়া করে মা বাবা সারা ভাত দেয় না আহমক নম্বর 8 আহম্মদ নাম্বার হইল 8 স্যার বিয়ে করে বউ দেয় নদীর এই বিয়ে করে বৌদাই নদীর ঘাট আহমক নম্বর 9 আহম্মদ নাম্বার হলো 9 বিয়ে করে বউ শ্বশুর বাড়ি ছয় আরে বিয়া কইরা বউ শ্বশুর বাড়ি হয় খুব ভালো শিখেছো আরে ভাই আহমক নম্বর 10 আহম্মদ নাম্বার 10 মা বলছে মা বলছে ফট করে সিয়ারে বস হট কইরাছে এই এই আরো আছে স্যার আরে আরো আছে স্যার আহমক বল, নম্বর শুনি। 11 আহম্মদ নাম্বার 11 যে যত ঘুমাইতে পারে রোজ অত ঘুমাইতে পারো এই তো কাজ এই, লেখাপড়া দেখো আরে নি ওরা নয় আমি কই ওরা নয় না উনি হই নাই ওরা নয় আমার তো স্যার আহমক নম্বর 12 আহম্মদ নাম্বার 12 মাস্টার সাহেবকে মাস্টার সাহেব এসে বল এই বল আরো আছে স্যার আরো আছে স্যার আহমক নম্বর 13 আহম্মদ নাম্বার 13 হাতের দিয়ে খেত দিয়ে দেয় এই আকাশ হইয়া নে গ্যাস দিয়ে ভালোই তো শিখেছি ভালোই তো শিখেছি হিরুন মার খাওয়াও শিখেছিস
আপনি নতুন বাড়িটা করেন আমি নতুন বাড়ি খাই বস সাহেব কি স্কুল আছে জয়লাভ করতে পারে তাহলে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে যদি জয়লাভ করতে আর যদি জয়লাভ না করতে পারে তাহলে তাকে আজীবন আমার ওই কারাগারে বন্দী থাকতে হবে। এটা সাহেব বাদশার আদেশ, মনে থাকে যেন। মনে তো থাকবে। শোনো রহিম, সাহেব বাদশার আদেশ, সাহেব বাদশার আদেশ, তোমাকে আগামীকাল হাতিলয়ে স্কুলে আসতে হবে। হাতিলয়ে স্কুলে আসতে হবে। আর তোমার ঘোড়ার সহিত তাহার ঘোড়ার রেস হবে। যদি তুমি রেসে জয়লাভ করতে পারো তাহলে তোমাকে বহু টাকা পুরস্কার। আর যদি জয়লাভ করতে না পারো আজীবন তোমাকে তাহলে আজীবন তোমাকে সাহেব বাদশার কারাগৃহে বন্দী থাকতে হবে। যাও যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। এই কায়দা আমি ঘোড়ার রেছে জয়লাভ করেছি। আমার পুরস্কার দাও। আমার পুরস্কার দিন। হ্যাঁ, পুরস্কার তোমাকে পুরস্কার তো তোমাকে দেওয়া হবে। পুরস্কার যে তোমাকে দেব, কিন্তু কি পুরস্কার যে তোমাকে দেওয়া হবে আমি ভেবেও ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে উপযুক্ত পেয়েছি। আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দিব। কোথায় দারোয়ান? আদেশ করুন জাহাপনা। বন্দী করো এই বালককে। ওর বুকের উপর 22 মণ পাথরের চাপা ওর দিয়ে, বুকের উপরে 22 মণ পাথরের চাপা দিয়ে আমার ওই অন্ধকার কারাকক্ষে রেখে দিবে। মনে থাকে যেন সাহেব বাদশার আদেশ। তোমাকে এই কারাগারে থাকতে হবে। ওরই ঘুমিয়ে পড়েছে। এবার চলো আমরা এই মুহূর্তে পারি, চলো যাই, চলো। তাহলে আমার চাকরি যাবে। আমার দুঃখ কি আর দূর হবে না? আমার দুঃখ কি আর দূর হবে না? Oh,
তুমি থাকলে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে রাজরানী বানাবো। মুখ সামলিয়ে কথা বলি, শয়তান। তোদের মতো 100 কুকুর একসঙ্গে এলেও আমাকে স্পর্শ করতে পারবে না শয়তান। সামান্য একজন নারী হয়ে আমাকে অপমান, আর আমি তাই সহ্য করবো না। আমি তোকে এখন কি তোর এত বড় সাহস সামান্য আমার মেয়ে হয়ে? তোর কি হয়েছে? আমি থাকতে তোর কোনো ভয় নেই রে ভাইজি, তোর কোনো ভয় নেই। একদিন তোর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোর উপদেশ আমি মেনে নেব, তোকে আমি নজরানা দিব। আর তুই আমি বলেছিলাম যদি কোনো নারীর উপরে কুদৃষ্টিতে তাকাস তাহলে তুই কোনো বিপদে আমাকে স্মরণ করিস মাইজি। আমি তোরে ভাবছি থাকতে তোর কোনো ভয় নেই রে মাইজি, তোর কোনো ভয় নেই। এবার চলো দিদি। আমরাও চলে যাই। আরে সাহেব, আরে বেঈমান সাহেব, তুই আমার প্রজা হয়ে আমার পুত্রকে করেছিস বন্দী। তুই আমার প্রজা হয়ে আমার পুত্রকে করেছিস বন্দী। এত দূর স্পর্ধা তো বল আমার পুত্র কোথায়? বল আমার পুত্র কোথায়? আমি না জেনে বড় অন্যায় করেছি, ক্ষমা করো, আমায় ক্ষমা করো। এই তোরা কে আছিস? রহিম রূপবানকে এখানে নিয়ে আয়। রহিম, তুমি কি তোমার বাপজিকে দেখেছো? রহিম, এই তো তোমার বাপজি আছে। এই রহিম, এই দেখ তোর বাপজি আছে। আব্বা গো, আমার বধুমা কোথায়? আব্বা গো, এই তো আমি এখানে। রহিম বসো বধুমা, তুমি যদি আমার রহিমকে স্বামী স্বীকার না করতে, তাহলে আমার পুত্র বাঁচত না, তাহলে আমার রহিম বাঁচত না। দীর্ঘ 12 বছর তুমি তার জীবন বাঁচিয়েছো। দীর্ঘ 12 বছর তুমি তার জীবন বাঁচিয়েছো। তার বিনিময়ে আমি যে তোমাকে কি পুরস্কার দেব, তার বিনিময়ে আমি যে তোমাকে কি পুরস্কার দেব আমি স্থির করতে পারছি না। আমি ভেবেও স্থির করতে পারছি না। হ্যাঁ, আমি ঠিক করেছি। হ্যাঁ, আমি ঠিক করেছি। আজ আমার রাজ্যের সমস্ত ভার তোমার হাতে তুলে দিলাম। আজ আমার রাজ্যের সমস্ত ভার তুমি খোদার কাছে এই প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করি, তোমরা দীর্ঘজীবী হও। জয়